কালো সারা দুনিয়ায় হাজার ধলা মানুষের চাইতে ভালো। একটা কালো হযরত লুকমানে হাকিম আলাইহিস সালাম, আর একটা কালো হযরত বিলাল হাবশী, আর একটা কালো হযরত ওমরের গোলাম মাহজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কন্না সুবহানাল্লাহ। এই তিন কালো হাজার ডলার চাইতে ভালো। এই কালো মানুষটা কাঁদতেছে, কয় হুজুর কি কোন, আমার নামে দেখছেন না কারে দেখছেন তাই কয় হুজুর, আমার কলমের আজবেস্তের মধ্যে। এটা কেমন সুসংবাদ বলেন তো? কেমন? এইরকম সুসংবাদ সহ্য করাই কঠিন। এরকম সুসংবাদ পাইয়া মানুষের হুঁশ থাকাই কঠিন। যে সকল ফকিররা দিন বইরা ভিক্ষা করে 200-300 টাকা পায়, 5 টাকা 2 টাকা 1 টাকার বেশি মানুষ দেয় না, জীবনও সে 1000 টাকার নোট চোখে থাকে নেই। এইরকম একটা ফকিররে যদি আকিস সাহেব ডেকে নিয়ে 2 বস্তা 1000 টাকার নোট দেয়, যে যাই 2 কোটি টাকা নিয়ে বাড়ি যা, তোর ভিক্ষা করা লাগবে না, ও টাকা নিয়ে বাড়ি আসতে পারবে না, ওই জায়গায় স্টক করে মরে যাবে। ওরে আল্লাহ, এই যে কি এরবো, এই কইয়া বেহুশে পড়ে যাবে, মরিয়ে যাবে। ওর সেই 2 কোটি টাকার ধারণ ক্ষমতার হার্টের মধ্যে নাই, ঠিক না? আল্লাহু আকবার। বিলালে হাবশী কালো গোলাম, নবী বললেন খড়বের আওয়াজ শুনছি জান্নাতের মধ্যে। বলেন তো বিলালের কেমন লাগে? খুশিতে পাগলটা কানতে কানতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, সবাই যা করে আমিও তাই করি, বেশি কিছু করি বলে তো আমার মনে হয় না। তবে একটা কাজ আপনি যখন জিজ্ঞেস করছেন, হুজুর বললেন নিশ্চয়ই কোনো ব্যতিক্রম আমলের কারণে তোমার এইটা আমি দেখে আসছি। বলো বিলাল, সেই আমলটা কি করো? হুজুর বিলাল খানিক চিন্তা করে কয়, হুজুর সবাই যা করে আমিও তাই করি, একটা কাজ মনে একটু বেশি করি। সেইটা হলো যখনই ওযু বানাই আমার ভিতরে অস্থিরতা এসে যায়, আমার নামাজের নেশা হয়ে গেছে, হয়ে গেছে। আমি নামাজ পড়তে না পারলে ভালো লাগে না। ওযু বানাইয়া ওযুর পানি গায়ে থাকতে থাকতে 2 রাকাত তাহিয়াতুল ওযু না পড়িয়া পারি না। অন্য সবাইও পড়ে, তবে অনেক সময় মিস করে। আমি কখনো ওযু বানানোর পরে 2 রাকাত নামাজ মিস করি না। এই 2 রাকাত নামাজ পড়ারটাই নামাজের নাম হলো তাহিয়াতুল ওযু। বলেন ওযুর সম্মান, তাহিয়া মানে সম্মান, ওযুর সম্মানার্থে 2 রাকাত নামাজ, এইটা পড়ার টাইম আছে। আবার প্রত্যেক নামাজের ওয়াক্ত আছে। আসরের নামাজের ওয়াক্ত বেলা ডুবার আগে, ফজরের নামাজের ওয়াক্ত বেলা উঠার আগে, ঠিক না? আর যোহরের ওয়াক্ত আসরের ওয়াক্ত আসার আগে, আসরের ওয়াক্ত মাগরিবের আগে, ইশার ওয়াক্ত ফজর আসার আগ পর্যন্ত। তাহলে প্রত্যেক নামাজের ওয়াক্ত আছে। তাহিয়াতুল ওযুর ওয়াক্ত কোন সময়? ওযু বানানোর পরে, ওযুর পানি গায়ে থেকে শুকানোর আগে। আমরা সারা 6 দিন ধরে 7 দিন ধরে তাহিয়াতুল ওযু না পড়লেও শুক্রবার একটু পড়ি, ঠিক না? তাহিয়াতুল ওযু শুক্রবার একটু পড়ে। মসজিদে যাইয়ে ইমাম সাহেব ওয়াজ করতেছে, উনি তাহিয়াতুল ওযু জ্বালাইছে, ওয়াজই শুনতে পারে না। সাথে আইছে গেল একটা মশলা কয়ে যাই, ইজা সাইদা ইমামু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা সাইদা আহাদুকুল মিম্বার ইজা সাইদা ইমামুকুল মিম্বারা ফালা সালাতা ওয়ালা কালাম, রাওয়াহুন নাসাই। নবী পাক বলেন, যখন জুমার দিন তোমাদের মেম্বার খুতবায়, তোমাদের ইমাম সাহেব মেম্বারে বসবে, ইমাম সাহেব এদিকে দিক, জুমার দিন ইমাম যখন মেম্বারে বসবে, ফালা সালাতা ওয়ালা কালাম, একমাত্র কাজা নামাজ থাকলে, যেই কাজা নামাজ হবে না। সাথে আবার মশলা এসে গেল, কি এর বলে কালি চুরি চলে যাচ্ছি, কব নাকি? কাজা নামাজও সব কাজা নামাজের পরে এই সমস্যা না। যারা নিয়মিত নামাজ পড়েন, নিয়মিত নামাজ ছোটে না, এই মানুষের যদি 1 ওয়াক্ত নামাজ কাজা হয়ে যায় কারণবশত, ওই কাজা নামাজ মনে থাকতে পরে রক্তীয় নামাজ পড়লিতে হবে না। বুঝছেন নাকি? আসর কাজা হয়ে গেছে, মনে থাকতে মাগরিবে দাঁড়ায় গেছেন, আসর থাক ফুড়ি পড়ল, আপনার পিছনে কোনো কাজা নেই, এই কাজা হয়েছে 1 ওয়াক্ত, আপনার জন্য হবে না। আর যেই লোকটা 1 ওয়াক্ত ভরে, 2 ওয়াক্ত ভরে না, 3 ওয়াক্ত ভরে, 5 ওয়াক্ত ভরে না, ভরে না, এভাবে ভরে, ও যে ওয়াক্ত ভরে সেই ওয়াক্ত ইয়ে রয়ে যায়। ওর যে ওয়াক্ত বলবে সেই ওয়াক্ত। বড় লোকে গরু কেনছে একটা, খালি শরীর চলে যাচ্ছে, মনে নেই যে কয়েনতে সত্যি সহযোগিতা। বড় লোকে গরু কেনছে কুরবানির জন্য একটা, তার রাত্রি চড়ে নিয়ে গেছে। কুরবানির 3 দিনের মধ্যে ওর উপরে আরেকটা কুরবানি করা ওয়াজিব। 1 ভাগ থাকলেও থাকতে হবে, 3 দিনের মধ্যে আরেকটা কিনে কুরবানি দিতে হবে, ঠিক না? আল্লাহ বড় লোকের এই গরুটা হারাই গেছে, কুরবানি করা গরুটা কুরবানি কেনছে হারাই গেছে, হারানোর পরে আরেকটা কিনে নিয়ে আইছে। এবার ওর উপরে কয়টা কুরবানি, কয়টা ওয়াজিব? একটা ওয়াজিব। কারণ ওর উপরে আল্লাহ নিজে ওয়াজিব করছে, ওর উপরে আল্লাহ নিজে ওয়াজিব করছে।
এই জন্য ওর মাসালা একটা দিলেই হবে। ও যদি 10টা করে চুরি করার পরে পরে 10টা ধরে পায়, পরে 10টা ধরে পায়, তবু একটা দিলেই হবে। গরিব মানুষ কুরবানি ওয়াজিব না, মোহাব্বতের ঠেলায় ভ্যান বেছে গরুটা কিনে নিয়ে আইছে। কুরবানি মোহাব্বতে ভ্যান বেছে এটা কিনে, সে সাতা কুরবানির 2 দিন আগে চড়ে নিয়ে গেছে। কুরবানি দেব, নিয়ত করছি তো দেবই দেব, আল্লাহ ঠেয়াতে পারবে না। কুরবানি দেবই দেব, পরে 2টা ছাগল ছিল তাই বেঁচে গরু একটা কিনে নিয়ে আসে। এবার পরে একটা কিনে আনার পরে সে আগের এটা পাইয়ে গেছে। এখন কি এর বা, এখন এই লোকের 2টা দিতে হবে। আল্লাহ কয় তুই মাতু বইরে কিনতে গেলি কে, তোর কুরবানি দিতে কইছি এই সর, তুই কেন মাতু বইরে কিনতে গেছিস? কিনতে যখন কিছু তুই 10টা কিনলি, তোর 10টা দিয়া লাগবে। এক এক জায়গায় এক এক রকম মশালা, কথা কন ব্যবস্থা তো উপরে আসে। যারা রেগুলার নামাজ পড়ে তাদের উপরে শাসন একরকম, আর যারা ফাঁকে ফোকে পড়ে তাদের উপরে শাসন আর একরকম। যদি তাকে কই যে ওরম পড়লে হবে না, কয়তো তো তোরা পড়ি বেড়ে আমি একটু মোটেই পারবো না, যাও 2 একক তো ভরতাম তাহলে হয় না, তো তোরা কয় এটা পড়ি বেড়ে কি, তাহলে তোরে বা মসজিদে দাঁড়াই পাবো না। এই জন্য নবী কয় না ওরে অত বড় চাপ দিস, তুই রিয়াইটে চলে যাবে। ও যে অক্ত বলবে সেই অক্তে খাতায় লেখা হবে। আর আপনি জীবন ভরে নামাজ পড়েন, হঠাৎ করে আপনার আসরের নামাজ ছুটে গেছে কারণবশত, ওই আসর মনে থাকতে মাগরিব পড়লে হবে না, আগে আসর পড়িয়ে নিতে হবে। বেলা ডুবিয়ে যাচ্ছে যে তারপরও পড়িয়ে নিতে হবে। আজান দেশে ইকামতের আগে ছোট শুরু দিয়ে পড়িয়ে নেন, আগে পড়িয়ে নিতে হবে। এবার আর এর সাথে আর একটা মশলা কব, এই যে খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট রে, কি রে মনে আসলো আজকে এই মশলা, খেয়াল করেন খেয়াল করেন। এখন এক অক্ত ছুটে গেছে, সেই অক্তরে পড়ছেন, পড়ার পরে সেই অক্ত মনে থাকতে আবার আসর ছুটে গেছে, মনে থাকতে মাগরিব পড়িয়ে ফেলাইছেন। আসর তো ওই নেই, আসর তো পড়েনি নেই, এই মাগরিব পড়ছেন তাও হয় নেই, মাগরিবও হয় নাই। এরপরে ওই 2 অক্ত ওই আসরের কথা মনে রয়েছে, আবার ব্যস্ততার মধ্যে ঈশা পড়ছেন, তাও মনে রয়েছে সেই ঈশা আসর পড়েন নাই, আবারও ঈশা পড়ছেন, এই ঈশা ওই নেই। পরে ফজরের সময় মনে রয়েছে যে আসর ছুটে গেছে, তাও পড়েন না, আবার সে ফজর পড়ছেন, তাও ফজর ওই নেই। এবার জোহরও পড়িয়ে ফেলাইছেন, সেই আসর না পড়িয়ে জোহর ওই নেই। কয়েকটা হলো, কয়েকটা গেছে স্যার, ওই আসর বাদে সাহেব ফিরে আবার আসরের সময় মনে রয়েছে যে গতকালকের আসর ফড়ি নেই, আবারও আসর ফিরিয়ে ফেলাইছেন, এটাও হই নেই, এটাও হই নেই। আমি এত সুন্দর করে বললাম, তা হলো না, তা গেল কোয়ানে না, ওই তা গেল কোন জায়গা, আছে এক জায়গা জমা, ও আনুর জন্য আরেকটা কায়দা আছে। ফিরে এই 5 অক্তর মধ্যে তুমি পড়বা না ওই অক্তরে, এই 5 অক্ত পড়ার মধ্যে ওই অক্তরে পড়বা না, 5 অক্তে একে একে চলে যাবে, ওই নেই বলে জমা হয়ে রয়েছে। ফিরে পরে যখন ঈশান নামাজ পড়বেন, ঈশান নামাজ পড়বেন, পরের অক্তে ঈশান নামাজ পড়বেন, ঈশা পড়ার পরে ওই আসর মনে থাকা সত্ত্বেও ঈশা পড়ছেন, 6 অক্ত হয়ে গেল। এই 6 অক্ত হওয়ার পরে এবার এই 6 অক্ত ধরে আপনার আমল নামে লেখা হয়েছে, এতক্ষণ পর্যন্ত লেখা হয়নি। বুঝাতে আমি কি বুঝাতে পারছি একটু? এরপরে যাই আপনি আসর পড়বেন, এরপরে আসর পড়বেন। 6 অক্ত পড়ার আগে যদি আসর পড়েন, তাহলে পুরো পিছনের এই 5 অক্ত আবার পড়তে হবে না। আমি অলিপুরি মতো পারি না, পান খাই বলে ওয়াজের মধ্যে গুছিয়ে দিচ্ছে, দিক থাকার মশলা বোঝেন নাই, বুঝছেন, আবার বোঝেন, আবার বোঝেন, এদিক থাকার দূর ওয়াজ যাওয়া হবে না, পেছে একটা পড়ে গেছে, এটা ছাড়াই যায় নাকি কোন, ঠিক না, এটা ছাড়াই যায়। ভালো করে বোঝেন, রেগুলার নামাজ পড়েন, কারণবশত আসর ছুটে গেছে, এই আসর না পড়ে পরপর 5 অক্ত নামাজ পড়ছেন, 5 অক্তই হয় নাই, পরিচিতা গেল কোন জায়গায়, আছে এক জায়গা জমা, এই 5 অক্ত খাতায় লেখা হয় নাই, সাইডে এক জায়গা রাখা আছে। এই 5 অক্তর ভিতরে যদি 5 অক্তর 2 অক্ত পড়ার পরে যদি ওই আসরে আবার পড়েন, ওই যে 2 অক্ত পড়ছেন না, আসর পড়ার পরে 2 অক্ত পড়ছেন, মাগরিব আর ঈশা, এরপরে আসর পড়ছেন, আবারও মাগরিব ঈশারও ভর্তি হবে। 5 অক্তর ভিতরে 5 অক্ত পড়ার চলে যাওয়ার আগ পর্যন্ত যদি ওই আসর পড়েন, মাঝখানে পড়েন, তাহলে আসরের আগে যে কয়েকত গেছে ওই কয়েকতরে আবার পড়িয়ে দিতে হবে, নইলে হবে না। এবার পড়তে পড়তে না, ওই আসরের কথা মনে থাকতে থাকতে মাগরিব, ঈশা, ফজর, জোহর, আসর, পরের দিন মাগরিব, এই 6 অক্ত চলে যাওয়ার পরে যদি আপনি সেই আসর পড়েন, তাহলে এই 6 অক্ত আর পড়া লাগবে না।
যদি 6 ওয়াক্ত হওয়ার আগে 5 ওয়াক্তর পঞ্চম ওয়াক্ত পড়ার পরে, পঞ্চম ওয়াক্ত পড়ার পরে, মাগরিব পড়ার পরে বা জোহর আসর পড়ার পরে যদি ওই আসর পড়েন, তাহলে গতকালকে আসরের পরের থেকে যে কয়েকত ছুটে গেছে ওই কয়েকটারে আরেকবার পড়তে হবে। ওই নেই কি হলো রে, বুঝো কি পাচ্ছি নাকি তা আল্লাহ জানে। হ্যাঁ, এর কয় ফাসাদে মওকুফ। পড়া হয়েছে কিন্তু খাতায় লেখা হয়নি, এক পাশে জমা রয়েছে। এই 5 ওয়াক্তরে খাতায় জমা করতে হলে 6 ওয়াক্তের মধ্যে ওই কাজা ওয়াক্ত পড়তে পারবেন না। 6 ওয়াক্তের মধ্যে কাজা ওয়াক্ত পড়তে পারবেন না। যদি 6 ওয়াক্ত পার হওয়ার আগে কাজা ওয়াক্তরে পড়েন, তাহলে ওর আগে যে ওই ওয়াক্তের পরে যে কয় ওয়াক্ত চলে গেছে ওই কয়েকটারে আরেকবার পড়তে হবে, নইলে হবে না, আবার কাজা পড়তে হবে। কথা কি বোঝা গেছে? এর কয় ফাসাদে মওকুফ। এবার যেই লোকটা সারা বছর বাইরে এইরকম টালটু বাল্টু করে, ওর তো এইরকম না পড়াটা কত রয়েছে। এই জন্য আল্লাহ কয় তুই যে ওক্ত পড়বি সে ওক্ত হয়ে যাবে, যে ওক্ত পড়বা সেই ওক্ত হয়ে যাবে। চলে যাই জায়গা মতো। মনে আছে কোন জায়গা? জুমার দিন ইজা সাইদা ইমামুকুম মেম্বারা ফালা সালাতা ওয়ালা কালাম। জুমার দিনে যখন ইমাম সাহেব মেম্বারে বসে যাবে তখন কোনো নামাজও নাই, কোনো কথাও বলবা না। নামাজও জায়েজ নাই, কথাও জায়েজ নাই। শুধুমাত্র ফজরের নামাজ যদি কাজা থাকে, ফজরের নামাজ যদি কাজা থাকে, তাহলে ফজরের নামাজটা বাইরে বারান্দায় যাইয়া এক কোনায় দাঁড়ায় পড়বা। তাই বলে ইমাম সাহেবের সামনে দাঁড়ায় যাবা না, সামনের কাতারে দাঁড়ায় যাবা না। ইমাম সাহেব মেম্বারে বসা আছে আর উনি গোলগালে যে তুমি নামাজ দাঁড়ায় কথা কইছে, ফজরের নামাজ পড়তে পারি নেই। তোমার মতো এরকম মুসল্লি বারান্দার এক কোনায় দাঁড়ায় নামাজ পড়িয়ে আসবা, ওই 2 রাকাত পড়িয়েছে বসবা। নইলে কোনো কি বলা হয় তাহিয়াতুল ওযুও নাই, ইমাম মেম্বারে বসার পরে তাহিয়াতুল ওযুও নাই, তাহিয়াতুল মসজিদও নাই, কোনো নামাজ নাই, এমনকি কবলা জুমাও নাই। ইমাম সাহেব পড়ার মেম্বারে বসে গেছে, সব নামাজ বন্ধ, কথাও বলতে পারবেন না। আল্লাহু আকবার। ইজা সাইদা ইমামুকুল মেম্বারা ফালা সালাতা ওয়ালা কালাম। ইমাম সাহেব মেম্বারে বসার পরে তাহিয়াতুল ওযু হবে না। গোসল করছে বেলা 11টার সময়, আর জুমার আজানের পরে যে মসজিদে তাহিয়াতুল ওযু পড়ে, তাহিয়াতুল ওযু রক্ত নাই। তাহিয়াতুল ওযু রক্ত হলো ওযুর পানি গায়ে থাকতে থাকতে। কয় হুজুর তাহলে শীতকালে তাহিয়াতুল ওযু পড়াই হবে না, কারণ আত একখান দুই সে মুছে ফিরে আর একখান দুই, পানি তো থাকতেই দেই না। কয় পানি থাকার অর্থ হলো মুসার না মুসা না। পানি থাকার অর্থ হলো ওযু বানানোর পরে যদি আমি গামছাতে মুছে না ফেলি, স্বাভাবিকভাবে পানি কতক্ষণ থাকে অতক্ষণের ভিতরে পড়লে হবে। চাইতে আপনি মোছেন আর না মোছেন, কথা কি বোঝা গেছে? যদি না মুছে ফেলি তাহলে পানি কতক্ষণ থাকতো, অতক্ষণের ভিতরে পড়ার নাম হলো তাহিয়াতুল ওযু রক্ত। বিলাল হাবশী বলেন হুজুর ওযু বানানোর পরে আমি তাহিয়াতুল ওযু কখনো ছাড়ি না। ঘোষণা দেওয়ার পরে পাশে জিবরাইল আলাইহিস সালাম মাথায় হাত দিয়ে বলে নবী আলাইহিস সালামের, ইয়া রাসূলুল্লাহ সাদাকা বিলাল, আপনার বিলাল সত্য কথা বলেছে। ওই বিলালের নামাজের বড় নিশা, মনে আছে? নিশাতে চলে আইছি, বিলালের নামাজের বড় নিশা। আপনার বিলাল তাহিয়াতুল ওযুর জন্য ওযু বানাইয়া ওযুর স্থান থেকে যায় নামাজ পর্যন্ত হাইটা যায়। যে রাস্তাটুক ওযুর স্থান থেকে যায় নামাজ পর্যন্ত হেঁটে যায়, ওই রাস্তাটুক যেন জান্নাতি রাস্তা। কাজেই বিলাল হাঁটে জমিনের উপর দিয়ে, ওইটুক জান্নাতের রাস্তা গণ্য করে আমরা জান্নাতের মধ্যে তার কলমের আওয়াজ শুনতে পাই। প্রত্যেক কাজের নিশা, নিশা হয়ে গেলে দোস্ত নামাজের নিশা, কুরআন তিলাওয়াতের নিশা, জিকিরের নিশা আছে না? এই নিশার গাজার নিশা এবার নিশা এক। নিশাগ্রস্ত যারা, নিশাখোর যারা, তাদেরকে আল্লাহ তাআলা মরণের সময় কলেমা নসিব করে না। তাই বলে নামাজের নিশাওয়ালা না, রোজার নিশাওয়ালা না, পর্দার নিশাওয়ালা না, জিকিরের নিশাওয়ালা না, তিলাওয়াতের নিশাওয়ালা না। এই নিশাওয়ালাদের মরণের সময় কলেমা নসিব হয়। আমার ভালো করে মনে আছে, পরবর্তীতে আমি শুনেছি, একজনকে দেখেছি, আর একজনেরটা শুনেছি। হাফেজ জি হুজুর রহমাতুল্লাহ আলাইহিকে আমি দেখেছি। আমি তখন মাদ্রাসায় শুরু হয়েছি, মাদ্রাসায় পড়ি ছোট্ট মাকতবে। আমার গোপালগঞ্জে হাফেজ জি হুজুর রহমাতুল্লাহ আলাইহি রাজনীতি মিটিং করতে আসছিলেন। হযরতের বয়ান তখন ক্লিয়ার না, বোঝা যায় না।
ফজলুল হক আমিনী রহমাতুল্লাহ আলাইহি উনি হুজুরের বয়ান তরজমা করতেন, বাংলারে আবার তরজমা করতেন। হুজুর যা বলছে আর কেউ বোঝে না, ওইটা ফজলুল হক আমিনী সাহেব রহমাতুল্লাহ আলাইহি আবার দোভাষীর মতো বর্ণনা করে শোনাই দিতেন। মাঝে মাঝে এই যে বয়ান করেন বর্তমানে জুনায়েদ আল হাবিবি সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, হযরতের মুখে থেকে আমি হুজুরের বয়ানের দোভাষা শুনেছি। আল্লাহু আকবার। হাফেজি হুজুর রহমাতুল্লাহ আলাইহিকে আমি যতবার দেখেছি, কমপক্ষে 20 বার দেখেছি, প্রত্যেকবার এই ডান হাতের এই আঙ্গুলটাকে এমন করা অবস্থায় দেখেছি। আমি শুনেছি হযরতের ইন্তেকালের পরেও সব আঙ্গুল হাত পা সব সোজা হয়ে গেছে, ডান হাতের আঙ্গুলটা এরকম মুট করা আছে। আশহাদু আল্লা ইলাহা, ওঠেন না কেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষী দেয় শাহাদত আঙ্গুল দিয়া নামাজের মধ্যে আল্লাহ ছাড়া আর কোন মাবুদ না। আপনাকে নেমে রওয়া যাবে না। সব দিন কি সাইদি সাইদি কোয়া লাগে যে একটু জোরে কর, জায়গায় জায়গায় একটু জোরে করলি আমাকে ব্যাটারিতে চার্জ হয়।